আসসালামু আলাইকুম দর্শক শ্রোতাবৃন্দ, দ্য বিডিসান চ্যানেলে আপনাদেরকে স্বাগতম ও শুভেচ্ছা। আপনারা জানেন দক্ষিণ এশিয়ায় শুরু হয়েছে নয়া রাজনৈতিক মেরুকরণ এবং তাতে কিন্তু বাংলাদেশের গুরুত্ব অনেক বেড়ে গেছে বিশ্বমঞ্চে। আপনারা জানেন বিশ্বগুরু মোদিজির গুরুত্ব ক্রমশই কমে আসছে বিশ্বমঞ্চে এবং ডক্টর ইউনূস কিন্তু নয়া গুরু হিসেবে আবির্ভূত হচ্ছেন দক্ষিণ এশিয়া থেকে। তিনি সম্প্রতি আপনারা জানেন নিউ ইয়র্ক থেকে প্রকাশিত আপনার ফোর্বস ম্যাগাজিনের 100 জন সবচেয়ে পাওয়ারফুল ব্যক্তির মধ্যে কিন্তু ডক্টর ইউনূসের নাম ঢুকে গেছে। সেখানে কিন্তু একজন ইন্ডিয়ান প্রভাবশালীর নামও কিন্তু উল্লেখ নেই, যাতে কিন্তু ইন্ডিয়ান মিডিয়া বা ইন্ডিয়ানরা কিন্তু অনেক অবাক হয়ে গেছে এবং সেখানে ইউনূস স্যারের নাম কিন্তু ঢুকে গেছে। তো বলা যায় আমাদের এই অঞ্চলের নয়া বিশ্বগুরু হচ্ছেন আপনার ডক্টর ইউনূস স্যার। তাকে ঘিরেই কিন্তু আমেরিকা ইউরোপের প্ল্যান শুরু হয়ে গেছে এবং এই অঞ্চলে কিন্তু ভারতের গুরুত্ব অনেকটাই কমে গেছে। ভারতীয় নেতৃবৃন্দর সেই পুরনো যুগে বা ধর্মান্ধ যুগে তারা ফিরে যাওয়ার চেষ্টা, এই অবস্থা দেখে কিন্তু দেখতে পাচ্ছে যে ইউরোপ আমেরিকা সেটাকে ভালো চোখে দেখছে না। বেশি ধর্মীয় গোঁড়ামিকে তারা পছন্দ করে না, আপনারা জানেন। এবং তাদের আরও একটি বড় কারণ হচ্ছে যে উত্তর পূর্ব 7 সিস্টার্সে আপনার যারা 5টা খ্রিস্টান স্টেট রয়েছে, সেগুলো কিন্তু স্বাধীন হওয়ার জন্য আমেরিকা ইউরোপের সাথে নিয়মিত যোগাযোগ রাখছে এবং এতে দেখা যাচ্ছে যে বাংলাদেশের সাহায্য লাগলেও লাগতে পারে, এটা বুঝতে পারতেছে আমেরিকা, যার কারণে কিন্তু বাংলাদেশের সাথেই ঘনিষ্ঠ হচ্ছে। এতদিন আমেরিকা ইউরোপ ভেবেছিল যে হয়তো ভারত চায়নার সাথে যুদ্ধ করে হয়তো চায়নাকে দুর্বল করবে, সেই আশায় কিন্তু আমেরিকা ছিল। কিন্তু দেখা যাচ্ছে চায়না ঠিকই শক্তিশালী হয়ে যাচ্ছে, ভারত তার সাথে কিন্তু যুদ্ধে জড়াচ্ছে না। যার কারণে আমেরিকা কিন্তু এখন ভারতকেই ভেঙে সে একটা নতুন খ্রিস্টান রাষ্ট্র তৈরি করে ভারত মায়ানমারের কিছু স্টেট 4-5টা স্টেট মিলে বাংলাদেশের সামান্য অংশ পড়লেও পড়তে পারে, জানি না কি হবে। তবে বাংলাদেশের চেয়ে একটা দ্বিগুণ বড় বা ডাবল সাইজের একটা রাষ্ট্র তৈরি হচ্ছে। এই আপনারা আমাদের নতুন প্রতিবেশীটা হবে আমাদের বাংলাদেশের চেয়ে ডাবল সাইজের, কিন্তু লোক সংখ্যা থাকবে অনেক কম, 1 কোটির মতো। তো সেটা বলতে পারি যে বাংলাদেশ এখানে সুবিধাভোগী হবে অবশ্যই, কারণ তাদের বিপুল সম্পদ থেকে আমরাও আহরণ করতে পারবো। তো এই যে সম্পদশালী এলাকাটা বার্মার 3টা স্টেট, কাচিন, শান স্টেট এগুলা এবং মিজোরাম, নাগাল্যান্ড, মণিপুর এবং মেঘালয়, এগুলা কিন্তু অরুণাচলের কিছু অংশ, এসব নিয়ে কিন্তু বড় একটা রাষ্ট্র তৈরি হবে বাংলাদেশের দ্বিগুণ। সেই রাষ্ট্র তৈরি করার জন্য কিন্তু আসলে ওত পেতে ছিল ইউরোপ এবং আমেরিকা যে চায়না এবং ইন্ডিয়ার সাথে যুদ্ধ হবে, দুজনেই দুর্বল হবে আর এই সুযোগে বিদ্রোহীরা হয়তো জিতে যাবে আমেরিকা সাপোর্ট করবে এবং এই সুযোগে কিন্তু ইন্দো চায়না যুদ্ধের মধ্য দিয়েই আসলে দুইজনের যুদ্ধ করতে করতে ব্যস্ত থাকবে। ওদিক দিয়ে আমেরিকা মনে মনে চেয়েছিল যে হয়তো এই অংশটা, উত্তর পূর্ব অংশটা আলাদা করে ফেলবে বিদ্রোহীদেরকে সাপোর্ট দিয়ে, কিন্তু ভারত কিন্তু বুদ্ধি করে সেই যুদ্ধে জড়ায়নি চায়নার সাথে। যার কারণে কিন্তু এখন দেখতে পাচ্ছে যে চায়নাও বরঞ্চ এগিয়ে যাচ্ছে, আমেরিকার সাথে টক্কর দেওয়ার পর্যায়ে চলে গেছে। যার কারণে আমেরিকা কিন্তু অনেক চিন্তিত হয়ে পড়েছে এবং ভারতের উপরে বলতে পারেন রেগেই গেছে। তো ভারত এই অঞ্চলে আমেরিকা এই অঞ্চলে সরাসরি খেলায় নামার জন্য কিন্তু তার একটা মাঠ দরকার। সেই মাঠটা কিন্তু এখন সে নিজেই তৈরি করতে চাচ্ছে। ইউরোপও কিন্তু তাতে সাহায্য করতে চাচ্ছে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড তো আছেই। তো এরা কিন্তু এখন সরাসরি আসলে আমাদের চট্টগ্রাম বা ওই অঞ্চলটা, কাচিন স্টেট, মায়ানমারের, তারপর 7 সিস্টার্সের অংশগুলোকে নিয়ে কিন্তু 3-4 লাখ বর্গ কিলোমিটারের একটা এলাকা নিয়ে রাষ্ট্র তৈরি হতে যাচ্ছে। মনে হয় এখান থেকে হয়তো এই খ্রিস্টান দেশটা থেকে হয়তো আমেরিকা, চায়না এবং ভারতের ওপর খবরদারি চালাবে, এটা বোঝাই যাচ্ছে। কারণ আমেরিকা ভেবেছিল যে ভারতকে দিয়ে চায়নাকে দুর্বল করবে, পরবর্তীতে চায়নাকে সে কন্ট্রোল করবে এবং ভারতকেও কন্ট্রোল করবে। কিন্তু ভারত যেহেতু একটু চালাকি করে বুঝতে হয়তো পেরেছে যে ভারত চায়না যুদ্ধ করলে দুর্বল হয়ে যাবে ভারত, এই জন্য কিন্তু যুদ্ধে জড়ায়নি। এই জন্য আমেরিকা কিন্তু নাখোশ হয়েছে। এখন দেখা যাচ্ছে যে আমেরিকা কিন্তু সেই খেলায় নিজেরাই নেমে পড়ছে এবং এখানে তারা কিন্তু ইউরোপ আমেরিকা কিন্তু ডক্টর ইউনূস স্যারকে ব্যাপক সাপোর্ট দেওয়ার জন্য উঠে লেগে পড়েছে এবং আমাদের বিশ্ব রাজনীতিতে আমাদের ডক্টর ইউনূস স্যার কিন্তু একজন মহাগুরু হিসেবে আবির্ভূত হচ্ছেন। তো আপনারা কি মনে করেন? লাইক, শেয়ার, কমেন্টস করে আমাকে জানাবেন। ধন্যবাদ সবাই।